আপনি কি জানেন গর্ভের ভেতরে আপনার ছোট্ট বাচ্চাটা প্রথম কবে একটু নড়ে ওঠে? আর যদি একদিন হঠাৎ মনে হয় আজকে তো নড়াচড়া কম লাগছে, তখন কি করবেন? আজকের ভিডিওটা হতে পারে আপনার জন্য একটা মানসিক শান্তি এবং একটা বাঁচিয়ে দেওয়ার সিদ্ধান্ত। কারণ আজ আমরা বলবো বাচ্চার নড়াচড়া কবে শুরু হয়, কেন শুরুতে নড়াচড়া কম বোঝা যায়, কোন নড়াচড়া স্বাভাবিক, কোনটা বিপদের সিগন্যাল, আর নড়াচড়া কম হলে ঠিক কী করবেন। চলুন শুরু করি। কিন্তু সাবধান, ভিডিও শেষে আমি একটা মহা গুরুত্বপূর্ণ সতর্কতা বলবো, যা অনেক মাই জানেন না। সেটা না জানলে ঝুঁকি বেড়েই যায়। পয়েন্ট 1, নড়াচড়া কবে শুরু হয়। প্রথমেই আমরা একটা গল্প দিয়ে শুরু করি। মৌমিতা 6 মাসের প্রেগনেন্ট। হঠাৎ একদিন ডাক্তার তাকে জিজ্ঞাসা করলেন, তোমার বেবির ফার্স্ট মুভমেন্ট কখন অনুভব করেছিলে? মৌমিতা একটু লজ্জা পেয়ে বলল, ডাক্তারবাবু, আমি তো ঠিক বুঝতে পারিনি। এটাই স্বাভাবিক। বেশিরভাগ মায়েরা 16 থেকে 22 সপ্তাহে বাচ্চার প্রথম নড়াচড়া অনুভব করতে শুরু করেন। এটাকে বলে কুইকেনিং। কিন্তু মজার বিষয় হলো, চাইলেও 12 সপ্তাহে নড়াচড়া শুরু হয়ে যায়, শুধু আপনি বোঝেন না। উদাহরণস্বরূপ, প্রথম সন্তান হলে অনেকের দেরিতে বোঝা যায়। পেটে চর্বি বেশি হলে আন্দোলন কম অনুভূত হয়। বেবির পজিশন যদি পিছনের দিকে থাকে, নড়াচড়া কম লাগে। আর কেউ কেউ তো বলে পেটের ভেতরে মাছির মতো গুড়গুড়। হ্যাঁ, আসলে প্রথম নড়াচড়া শুনতে একটু ড্রামাটিক লাগে, অনুভব করতে ততটাই সাবটেল লাগে। এরকম নড়াচড়া ধীরে ধীরে পরিষ্কার কিক্সে পরিণত হয়। এখন প্রশ্ন, কিভাবে বুঝবেন এটা স্বাভাবিক? এখন বলছি দ্বিতীয় পয়েন্ট, নড়াচড়ার টাইপ স্বাভাবিক নাকি চিন্তার। আপনার বেবি কখন কি নড়ছে, এটা আপনার বাচ্চার কাছ থেকে প্রতিদিন আমি ভালো আছি রিপোর্ট। স্বাভাবিক নড়াচড়া কি হতে পারে? পেটের ভেতরে গড়াগড়ি, ছোট্ট কিক, হাত পা নাড়া, স্ট্রেচ করা, হঠাৎ জার্ক। অনেক মা নাইট আউল বেবি পান, শান্ত দিনে হাইপার অ্যাক্টিভ রাতে। ডাক্তাররা বলেন বাচ্চা রাতেই বেশি নড়ে, কিন্তু এটি গুরুত্বপূর্ণ। প্রতিদিন নড়াচড়া একই রকম থাকবে না। কেউ খুব কাম বেবি, কেউ একটু অ্যাক্টিভ বেবি হয়। কেউ তো বলে আমার পেটের মধ্যে যেন একটা রোনাল্ডো থাকে। হ্যাঁ, কিছু বেবি সত্যিই সেই লেভেলে এনার্জেটিক হয়। কিন্তু আসল সমস্যা তখনই শুরু হয় যখন নড়াচড়ার প্যাটার্ন হঠাৎ কমে যায় বা বদলে যায়। এর কারণ কি হতে পারে? চলুন পরের অংশে যাই। পয়েন্ট 3, নড়াচড়া কম লাগার কারণ, যা অনেক মা ভুলভাবে ব্যাখ্যা করেন। ধরা যাক আপনি একদিন হঠাৎ অনুভব করলেন আজ কম নড়ছে। শরীরের মধ্যে আতঙ্ক জাগলো, কিন্তু সব নড়াচড়া কমে যাওয়া মানে বিপদ নয়। কারণগুলো, আপনি অনেক ব্যস্ত ছিলেন, চলাফেরা করলে মুভমেন্ট কম অনুভূত হয়। বেবি ঘুমাচ্ছে। হ্যাঁ, বেবির ঘুমের চক্র থাকে 20 থেকে 40 মিনিট। পেট খালি থাকার কারণে খালি পেটে মুভমেন্ট কম অনুভূত হতে পারে। বাচ্চার পজিশন বদলানো, মেরুদণ্ডের দিকে মুখ করলে মুভমেন্ট কম লাগতে পারে। এমনকি আপনি স্ট্রেস থাকলেও হরমোনের কারণে পারসেপশন কমে যায়। তবে এখানে একটা জরুরি কথা, মুভমেন্ট কম লাগার 80% কারণ হার্মলেস হলেও বাকি 20% হতে পারে হাই রিস্ক। এবং এখানেই আসে আজকের ভিডিও সবথেকে গুরুত্বপূর্ণ অংশ, কখন মুভমেন্ট কম মানে সত্যিই বিপদ। চলুন পরের পয়েন্টে যাই। আপনি এই অংশটা না শুনলে সত্যিই ভুল সিদ্ধান্ত নিতে পারেন। পয়েন্ট 4, কখন নড়াচড়া কম মানে সিরিয়াস সমস্যা। দেখুন, ডাক্তারদের ভাষায় বেবি মুভমেন্ট হলো ফিটাল ওয়েলবিংয়ের মতো সিগন্যাল। নিম্নলিখিত অবস্থায় মুভমেন্টের কম হলে অতটা অপেক্ষা করা যাবে না। 32 সপ্তাহের পর প্রতিদিনের প্যাটার্নে হঠাৎ কমে গেলে, পুরো দিনের মধ্যে 10টা কিক না হলে, আগের দিনের তুলনায় খুব কম মুভমেন্ট হলে, বাচ্চা একেবারে নড়ছে না মনে হলে। কারণ এইগুলো হতে পারে অক্সিজেন কম পাওয়া, প্লাসেন্টার সমস্যা, নাভির গিট, গ্লুকোজ হঠাৎ কমে যাওয়া বা হঠাৎ গ্রোথ কমে যাওয়া। এখন আপনিই বলতে পারেন, ঠিক আছে, সমস্যা হলে কি করব? এটাই তো ভিডিও সবথেকে গুরুত্বপূর্ণ অংশ। এখন আমরা যাব সমাধানে, যেখানে আমি ধাপে ধাপে বলবো নড়াচড়া কম লাগে সঙ্গে সঙ্গে কি করবেন। পয়েন্ট 5, নড়াচড়া কম অনুভব করলে তৎক্ষণাৎ কি করা উচিত। স্টেপ 1, শুয়ে পড়ুন বাম পাশে,
এতে জরায়ুতে রক্তপ্রবাহ বাড়ে, মুভমেন্ট বাড়তে পারে। স্টেপ 2, ঠান্ডা জল বা মিষ্টি কিছু খান, গ্লুকোজ বেবিকে অ্যাক্টিভ করে। স্টেপ 3, 20 থেকে 30 মিনিট শুধু মুভমেন্ট অবজার্ভ করুন, মোবাইল হাতে নেবেন না, শুধু বেবির দিকে ফোকাস। স্টেপ 4, কিক কাউন্ট শুরু করুন, 10টা মুভমেন্ট আসতে আইডিয়ালি 2 ঘন্টা লাগে, এর কম হলে অ্যালার্ট হবেন। এটা ঠিক আপনার বেবির অ্যাটেন্ডেন্ট রেজিস্টারের মতো। স্টেপ 5, যদি 1 ঘন্টার মধ্যে মুভমেন্ট না বাড়ে, সঙ্গে সঙ্গে আপনার নিয়ারেস্ট হসপিটালে যান। এবং এখন আসছে সেই অংশ যেটা অনেক মাই জানেন না। পয়েন্ট 6, ডাক্তার কী কী টেস্ট করেন। হাসপাতালে গেলে ডাক্তার সাধারণত 3টে সবথেকে দরকারি টেস্ট করেন। এনএসটি, নন স্ট্রেস টেস্ট, এটা একটা পেনলেস টেস্ট যা বেবির হার্টবিট এবং নড়াচড়া দেখে। আল্ট্রাসাউন্ড, বায়োফিজিক্যাল প্রোফাইল, এটা দেখে বেবির শ্বাস, মাসেল টোন, মুভমেন্ট, অ্যামনিওটিক ফ্লুইড। ডপলার স্টাডি, প্লাসেন্টা এবং নাভির রক্তপ্রবাহ ঠিক আছে কিনা তা দেখে। এই 3টে টেস্ট আপনার বেবির জন্য জীবনদায়ক হতে পারে। অনেক সময় শুধু ওয়াটার ইনটেক বাড়ালেই সব ঠিক হয়ে যায়, আবার কখনো দ্রুত ডেলিভারি করাতে লাগে। এই জন্যই মুভমেন্ট কম মনে হলে দেরি করা চলবে না। এখন আপনি ভাবতেই পারেন, কিভাবে আমি বাড়িতে প্রতিদিন মুভমেন্ট ট্র্যাক করব? এটাই আসন্ন অংশ। পয়েন্ট 7, প্রতিদিনের বেবির মুভমেন্ট ট্র্যাকিং গাইড। প্রতিদিনের মুভমেন্ট ট্র্যাকিং আপনাকে দেবে শান্তি, নিরাপত্তা এবং নিয়ন্ত্রণ। কিভাবে করবেন? বিকেলে বা রাতে যখন বেবি বেশি অ্যাক্টিভ থাকে, একটা শান্ত ঘরে শুয়ে পড়ুন, হাত পেটে রাখুন, প্রতিটা মুভমেন্ট শুনুন, 10টা মুভমেন্ট আসতে কত সময় লাগছে তা লিখে রাখুন। সাডেন চেঞ্জেস খেয়াল করুন। উদাহরণ, যদি আগের দিনে 30 মিনিটে 10টা মুভমেন্ট আসে, আজ 2 ঘন্টায়ও না আসে, এটা কিন্তু রেড অ্যালার্ট। আরও একটা কথা, বেবি যত বড় হয় মুভমেন্টের ধরন বদলায়, কিন্তু মুভমেন্ট থামছে না। এখন আসছে ভিডিও সবথেকে পাওয়ারফুল অংশ, যা প্রতিটি মায়ের জানা উচিত। পয়েন্ট 8, সবথেকে বড় ভুল যেটা মায়েরা করেন এবং যেটা আপনাকে করতে হবে না। অনেক মা ভাবেন, বাচ্চা আজ কম নড়ছে, ঠিক আছে, কাল দেখি। এই কাল দেখব মানসিকতা সবথেকে বিপজ্জনক। মুভমেন্ট কমা কখনোই ক্যাজুয়ালি নেওয়া যাবে না। কারণ পেটের ভেতরে থাকা আপনার ছোট্ট প্রাণটা তার ভাষায় শুধু একটা কথা বলতে চায়, মা আমি ঠিক আছি, আমাকে শুধু মনোযোগ দাও। এই মুভমেন্টের প্যাটার্ন হলো তার কাছে আপনার কাছে পাঠানো একটা বার্তা। শেষের বার্তাটা হয়তো আপনার জীবনটাই বদলে দেবে। আপনি যত বেশি মুভমেন্ট বুঝে শুনে ফলো করবেন, তত বেশি আপনি আপনার সন্তানের জীবনের নিরাপত্তা নিশ্চিত করবেন। আজকের ভিডিওতে যদি একটি মাত্র লাইন মনে রাখতে চান, সেটি হলো, মুভমেন্ট কম লাগলেও 1 সেকেন্ডও দেরি করবেন না। আপনার ছোট্ট সন্তান আপনার উপর নির্ভর করে, আর আপনি তার প্রথম হিরো। আপনি যদি আরও প্রেগনেন্সি হেলথ রিলেটেড ভিডিও চান, নিচে মন্তব্যে লিখুন। ধন্যবাদ, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। আর হ্যাঁ, আমাদের ইনস্টাগ্রামে পেজটি কিন্তু ফলো করতে ভুলবেন না। ডেসক্রিপশনের মধ্যে লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে ফলো করে নিন। ধন্যবাদ।